আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আবারও আপনাদের মাঝে। এখন কিন্তু ধান কাটা লাগছে। ধান কাটার যে ডেঙ্গাগুলো আছে এগুলা কেটে নিয়ে আসছি গরুর জন্যে। ওরা কিন্তু মানে এমনভাবে পাগলের মতো এগুলা খাচ্ছে। এই যে দেখতেছেন আমার এই গরুটা, এটা 30,500 টাকা দিয়ে কিনছি। আগে কিন্তু এতটা মোটা ছিল না, এখন এই প্রায় 20-25 দিনে আমার এখানে আইসা মোটা হয়ে গেছে। কবুতর পালন একরকম সাইরা দিছি, কারণ বাড়িতে থাকে না, এগুলো খুব প্যারা, মানে 2 দিন পরে পরে বাচ্চা অসুস্থ হয়ে যায়, এগুলো খুব প্যারা, এই জন্য কবুতর পালন ছেড়ে দিছি। কবুতর পালন ছেড়ে দিয়ে এখন 2টা গরু কিনছি। এই যে দেখুন কত সুন্দর, এই যে ঘাস টাস সহ আইলের সাইডের ডেঙ্গাগুলো কাইটে নিয়ে আসছি, এর জন্য ঘাসও আছে। ওরা কিন্তু প্রচুর খাচ্ছে এইগুলো। এই যে একটু মিশাইয়া দিতেছি খাওয়ার জন্য, পাগলের মতো একবারে খাইতেছে। মানে সারাদিন খাওয়ার উপরেই থাকে। আমার এখানে আসার পর এই যে গরুটা দেখতেছেন বড়টা, এটা কিন্তু মানে 40,500 টাকা দিয়ে কিনছি, একবারে শুকনা ছিল। কেনার পর আমি প্রায় 1,000 টাকার মতো ওষুধ কিনছি, ভিটামিন ওষুধ প্লাস কৃমির ওষুধ। কৃমির ওষুধটা কিন্তু মানে পশুর ক্ষেত্রে খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কবুতর হোক, গরু হোক, যে কোনো বিষয়ে, মুরগি হোক, হাঁস হোক, মানে কৃমি কিন্তু আসলে স্বাস্থ্য নষ্ট করে এলো। এই যে দেখেন গরুটার কিন্তু স্বাস্থ্য নষ্ট করে এলাইছিল। আমি কৃমির ওষুধ খাওয়াইয়া ভিটামিন ওষুধ খাওয়াইতেছি। এখন আলহামদুলিল্লাহ খাওয়ার রুচি বাড়ছে, আগে কিন্তু এত খাইতো না, এখন খাওয়া মানে রুচি বাড়ছে, আলহামদুলিল্লাহ স্বাস্থ্যটা ভালো হইতেছে। তো এই গরুটা কিনছি 40,500 টাকা দিয়ে, এবং ওইটা কিনছি আপনার 30,500 টাকা দিয়ে। এই 2টা গরু আপনার এই কেনার পর মানে এখন মানে গরু পালনের প্রতি একটা নেশা ঢুকে গেছে। ওই দিক দিয়ে আবার আবদুল্লাহ আবার কুদাল নিয়ে কোবাকুবি করতেছে, এই জন্য আবদুল্লাহরে বারবার ডাকতেছে। এই যে দেখুন কুদাল নিয়ে মানে ফা কাটতে দেবো না, কি করবো, এগুলো কোনো খেয়ালই নেই। আর এই যে এই ছোটো গরুটা কিন্তু আমার এত ভালো লাগে, এটা আবদুল্লাহর একরকম বন্ধু হয়ে গেছে এই গরুটা। আরও 2টা গরু ছিল, ওইটি বিক্রি করে দিছি। ওইগুলো দুধ দেয় না, আসলে দুধ দেয় না। আর মানে ওইটা আবার এই যে ষাঁড় বাছুর ছিল, ষাঁড় বাছুর আসলে পালনও কষ্ট, বাড়িতে কেউ থাকে না, তো আব্বা অসুস্থ। এগুলো আসলে মহিলা মানুষই এখন পালতেছে একরকম, আমরাও তো বাড়িতে থাকি না, এসে যত্ন নেই। এই যে দেখেন কুদাল নিয়ে কীরকম করে আব্দুল্লাহ কুদাল এগুলা দেখলে আর মাথা ঠিক থাকে না, দেখে দিতে আবার দূর। দেখেন কি অবস্থা, কুদাল এগুলা কাশি এগুলো হলে আসলে আমরা কৃষি কাজ করে অভ্যস্ত, তো এগুলার সাথেই আমরাও ছোটোবেলা এরকমই করছি বাবার সাথে দেখে দেখে। তাই আমার ছেলেও সবসময় দেখতেছে এইগুলা দেখে তারও একটা মানে আসলে আকর্ষণ হয়ে গেছে কৃষিকাজের প্রতি। আর আবদুল্লাহ তো মানে বাছুরের প্রতি, মানে গরুর ছোট ছোট যে বাছুরগুলো, এগুলোর প্রতি একবারে, এটার সাথে যে তার সম্পর্ক গোতা দিয়ে ভয় পেয়ে গেছে। এখন মানে খাওয়ার মাঝে সে ডিস্টার্ব